দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম। আমাদের এই দেশে যারা খুব সাধারণ মানুষ, যারা উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যারা আমাদের পর্যন্ত আসেন, তাদের মধ্যে দীর্ঘ সময়ের একটা বিরাট পরিকল্পনা তারা হৃদয়ে লালন করেন। উদ্যোক্তা হতে হলে যে বিরাট সাহসিকতার দরকার, তা হয়তো এদেশে যারা খুব সাধারণ মানুষ, যারা আমাদের পর্যন্ত আসেন, তাদের কতটা সাহসিকতার পরিচয় দিতে হয় তা হয়তো বৃহৎ অর্থবিত্তের মালিক যারা, তারা খুব একটা অনুভব করেন না। কিন্তু যারা খুব অল্প অর্থ নিয়ে দৈনন্দিন জীবন যুদ্ধে টিকে থাকবার জন্য সংগ্রাম করেন, তারা খুব কাছ থেকে অনুভব করেন। তাদের সমস্যাগুলো যদি আমরা খুব কাছ থেকে বুঝি, তাহলে এই সব মানুষকে কখনো ঠকিয়ে দিয়ে আমরা জিতবার মানসিকতা নিয়ে ব্যবসা করতে পারতাম। আমাদের পর্যন্ত যেসব মানুষগুলো আসেন নিতান্তই অনেক বিশ্বাস করে, সেই বিশ্বাসের মর্যাদা আমরা কতটুকু রাখতে পারি যে এই সব মানুষগুলোকে যদি আমি ঠকিয়ে দিই, তাহলে আমি কতটুকু লাভবান হতে পারি। তো তাই আমি একটি কথা বারবার বলি যে আমি যেন কাউকে উপকার না করতে পারলেও যেন ক্ষতি না করি। আমি যতটুকু বলি ততটুকু যেন সম্ভব হয়। আমার পাশে যে মানুষটি দেখছেন অনেক দূর থেকে আসছেন। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি ভাই। আপনার পরিচয়টা যদি আমাকে একটু বলেন। আমার বাড়ি রাজশাহী জেলা পুঠিয়া থানা বাড়ি। আমি ভাইয়ের ভিডিও দেখে অনেক দিন হলে পরিকল্পনা করেছিলাম যে ভাইয়ের মেশিন আমি দিব, তো দেখে আজকে আসি ভাইয়ের কাছে আসলাম। ভাই যে কথাটা শুনে খুব ভালো লাগলো। আল্লাহ তাআলা আমাকে কী করবে আমি জানিনি, যে ভাইয়ের মতন মানুষ হয় না গো। আপনি তো আমার মেহমান হয়ে আসছেন, আমি তো ব্যবসা প্রতিষ্ঠান আমার বাড়িতে। ভাইয়ের সাথে আসি যে প্রথমে যে ভাইয়ের যে একটা আচরণ, যে এটা খুব মনে হয় অনেক দিনের চিনা। আপনারা দেশবাসী সবাইকে বলি, আমি নিশ্চিন্ত হলাম আপনার যে 17-18 মণ যে ধান ভাঙে নিয়ে হলুদ ডাল দেওয়ার জন্য উদ্যোগ হতে, আরেকটা আপনার যে হলুদ মরিচ গুঁড়া করা যেটা, আরেকটা গম ময়দা এবং ভুসি করা, 3টা মেশিন। কিন্তু ভাইজান, আপনি এই যে মেশিনটা নিয়ে উদ্যোক্তা হতে চাচ্ছেন, আপনি ইতিপূর্বে কি এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন? না ভাই, আমি ইতিপূর্বে ব্যবসা কোনো যোগাযোগ ছিল না। কিন্তু এতটা সাহসিকতার পরিচয় আপনি দিতে পারছেন, অনেকগুলো টাকা বিনিয়োগ করবার পর এখান থেকে যদি ফেল হন, তাহলে তো আপনার জীবনে আর কখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ কিন্তু নেই বলে আমি মনে করছি। এরকম আমার জীবনে ঘুরে দাঁড়ানোর মতো প্রসেস নাই কো ভাই। এই টাকাটা ওটাই রেন করা টাকা আমার, ওটাই পরের দিন লেওয়া টাকা আমার। এই মেশিন নিয়ে যে আপনি স্বাবলম্বী হবেন, এটা কি আদৌ সম্ভব হবে বলে কি মনে করেন? এই আল্লাহ তাআলা ভালো জানে ভাই, আল্লাহ কি করবে আল্লাহ ভালো জানে। আমার আশা আল্লাহ তাআলা চাইলে কিছু হবে, আল্লাহ সবই পারে করতে, এটাই আমার মনের বিশ্বাস। জীবন যুদ্ধে টিকে থাকবার জন্য ঝুঁকি তো নিতেই হয়। হ্যাঁ। এই মেশিনটির মাধ্যমে যদি আপনার এলাকার কাছাকাছি যদি কোনো হিল না থাকে, তাহলে যে একটি ভালো উপার্জন আপনি করতে পারবেন, এই নিশ্চয়তাটুকু কিন্তু আমি দিতে পারি। হ্যাঁ, এই নিশ্চয়তাটা আমি আপনাকে দিতে পারি ইনশাল্লাহ। অবশ্যই। এই মেশিনটি ব্যবহার আমি যা বলেছি, যদি সেরম না হয় মেশিন ফেরত দিয়ে আপনি টাকা নিয়ে নেবেন, এই কথা আমি বলেছি। হ্যাঁ, এই কথা বলেছেন ভাই আপনি। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, আপনার এই কথার সঙ্গে আমি মিল করবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতের উপর বিশ্বাস রেখে আমি বলতে পারি, আমার প্রতিষ্ঠানে আসবার পর এখন পর্যন্ত বাংলাদেশের কেউ বলিনি যে আমার বলা কথার সঙ্গে গড়মিল হয়েছে, এ কথা কেউ বলতে পারে। আমি কাউকে ঠকা দিয়ে জিতবার মানসিকতা নিয়ে আমি চিন্তা করি। ভাইয়ের প্রতিষ্ঠানে অনেক মেশিন আছে, মেশিনের কোনো অভাব নেই, এখানে অনেক মেশিন আছে। দর্শক বন্ধুগণ, আমি বহু ভিডিওতে একটি কথা বলি যে আমাদের এই দেশের শতকরা 85 থেকে 90% মানুষের অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের মধ্যে। সেই সব মানুষগণ যে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবার জন্য জীবনে ঝুঁকি নেয়, সেই রকম মানুষ কিন্তু এই সব মানুষই কিন্তু আমাদের জাতির মেরুদণ্ড, আমাদের জাতির মূল অবকাঠামোর যে ভিত, সেই ভিতটা কিন্তু কেরা। এদের হাতে গড়ে ওঠে বৃহৎ বিল্ডিং, এদের হাতে গড়ে ওঠে আমাদের বিলাসিতার জন্য যে কালভার্ট। এই দেশের কৃষি খামারের সঙ্গে যারা যুক্ত, তারাও কিন্তু এই সব মানুষই। আমাদের দৈনন্দিন যে খাবার টেবিলের খাদ্যটাও এই সব মানুষের পরিশ্রমেই কিন্তু আমাদের পর্যন্ত আসে। কিন্তু দুঃখের বিষয় বলতে হয় যে এই সব মানুষের কখনো কোনোদিন কেউই মূল্যায়ন করেনি। স্বাধীনতার 54 বছর ধরেই এরা আজও অবহেলিত আছে, আজও ঠকে যাচ্ছে, এদেশের পুঁজিবাদীদের কাছেও ঠকে যাচ্ছে। এদেশের প্রকৃত মালিক যারা, তাদের কিন্তু এদেশে কোনো কর্তৃত্ব নেই, কোনো চাওয়া পাওয়ারও তাদের কোনো হিসাব নেই। আমরা যারা বিলাসিতা করি, আমাদের থেকে যারা অনেক বড় চিন্তা ভাবনা করেন, তারা কিন্তু এদের ঘামে শ্রমের উপার্জিত টাকাতেই করেন। আমি সেই কারণেই বলবো, এদেশের প্রতিটি মানুষের কাছে আমি ভাইয়ের জন্য দোয়া চাই, ভাইয়ের মতো মানুষ এদেশে ভালো থাকুক, তাদের ন্যায্যতা, তাদের অধিকার, তাদের প্রাপ্যটুকু বুঝে নিতে শিখে যাক। তাহলেই আমরা সুখী সমৃদ্ধি যে বাংলাদেশ গড়বার আকাঙ্ক্ষা নিয়ে বারবার সংগ্রাম, আমাদের অধিকার নিয়ে কথা বলি, সেটা যেন পরিপূর্ণতা লাভ পারে, সেই দোয়া চেয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।